वैकुंठ गुणानु वर्णने, वैकुंठ गुणानु वर्णने। আমরা রুদ্রদ্বীপ মধুদ্রুম দ্বীপ পরিক্রমা করে আমরা ধীরে ধীরে আমাদের শেষ দ্বীপ রুদ্রদ্বীপের দিকে প্রবেশ করছি। তো তার মাঝে মধুদ্রুম দ্বীপের শেষ প্রান্তে বৈকুণ্ঠপুর রয়েছে এবং মহৎপুর সে সম্পর্কে আমরা শ্রবণ করব। আজানুলম্বিত ভুজ কনকাবদাতো সংকীর্তনৈকপিতরো কমলায়তাক্ষো বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করো করুণাবতারো। নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলো কল্মষনাশায় শ্রী জাহ্নবাপতয়ে নমঃ। তো আমরা যেমনটা বলছিলাম যে আমরা দুই লীলার পরিক্রমায় আমরা একসঙ্গে শুনছি। একটা হচ্ছে জীব গোস্বামীকে নিত্যানন্দ প্রভুজি পরিক্রমা করিয়েছেন এবং ঈশান ঠাকুর শ্রীনিবাস আচার্যকে যে পরিক্রমা করিয়েছেন। তো আমরা আজকে ভক্তি রত্নাকর থেকে শ্রীনিবাস আচার্যকে যে ঈশান ঠাকুর পরিক্রমা করিয়েছেন সে কথা আমরা শ্রবণ করছি। আমরা পরিক্রমা করতে করতে মামগাছি থেকে এখন আমরা বৈকুণ্ঠপুরের দিকে যাত্রা করছি। পঞ্চতত্ত্ব সহিত গৌরাঙ্গ জয় জয়, জয় জয় নবদ্বীপ গৌরাঙ্গ আলয়। পঞ্চতত্ত্ব যারা রয়েছেন ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ রাম, অদ্বৈত আচার্য, শ্রীবাস ঠাকুর এবং গদাধর পণ্ডিত সহ আদি সমস্ত ভক্তবৃন্দদের জয়গান করতে করতে নবদ্বীপে শ্রী নবদ্বীপ ধামের জয়ধ্বনি করে যা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর আলয়, সেখান থেকে এই পরিক্রমা শুরু করেছিলেন নিত্যানন্দ প্রভু ছিল জীব গোস্বামীকে নিয়ে এবং ক্রমে ক্রমে তারা বৈকুণ্ঠপুরে এসে উপস্থিত হয়েছেন। শ্রী বৈকুণ্ঠপুরে আসি প্রভু নিত্যানন্দ, শ্রীজীবে কহেন তবে হাসি মন্দ মন্দ। তখন বৈকুণ্ঠপুরে এসে নিত্যানন্দ প্রভু তিনি জীব গোস্বামীকে বৈকুণ্ঠপুরের মাহাত্ম্য বলছেন। তো আমরা এই জায়গাতে যেটা বলছিলাম যে আমরা ভক্তি রত্নাকর থেকে পড়ব এবং আমরা নবদ্বীপ ধাম মাহাত্ম্য থেকেও দেখব এবং আমরা ভক্তি রত্নাকর থেকেও দেখব। এই জায়গায় বিশেষভাবে ছিল রামানুজাচার্য তিনি ভগবান গৌরাঙ্গ রূপ দর্শন করেছিলেন। আপনাদের মনে আছে এক এক দ্বীপে এক একজন ব্যক্তিত্ব তারা ভগবানের দর্শন পেয়েছিলেন। যেমন আরেকবার আমরা রিক্যাপ করছি, যেমন সীমন্ত দ্বীপে অন্তর্দ্বীপ থেকে আমরা শুরু করেছিলাম। অন্তর্দ্বীপে ভগবান ব্রহ্মা তিনি দর্শন পেয়েছিলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তাই তিনি তখন ব্রহ্মার কাছে তার অন্তরের কথা খুলে বলেছিলেন, তাই জন্য এই দ্বীপের নাম অন্তর্দ্বীপ। অন্তরের হৃদয়ের কথা খুলে বলেছিলেন অন্তর্দ্বীপ। এবং আরেকটি কারণ হচ্ছে যে এই দ্বীপ হচ্ছে বাকি নবদ্বীপ ধাম হচ্ছে একটা অষ্টদল পদ্মের মতো, চারদিকে যেমন পদ্মফুলের প্রথমে 8টা পাপড়ি থাকে, তো সেই 8টা পাপড়ির মাঝখানে কোরকটা থাকে। তো সেই নবদ্বীপের 8টা পাপড়ির হচ্ছে 8টা দ্বীপের মতো, আর মধ্যখানে যেই দ্বীপটা অন্তর্দ্বীপ সেটা হচ্ছে সেই পদ্মফুলের কোরকের মতো। তো মাঝখানে অন্তর্দ্বীপকে রেখে চারদিকে এই 9টা দ্বীপ থাকে, তাকে বেষ্টন করে। তো সেই জন্য অন্তর্দ্বীপ বলা আছে, ভেতরের অন্তর গুচ্ছ ভেতরে। তো সেখানে ব্রহ্মা দর্শন পেয়েছেন। সীমন্ত দ্বীপে পার্বতী মাতা সীমন্তিনী দেবী তিনি মহাপ্রভুর দর্শন পেয়েছেন। তারপর আমরা পরিক্রমা করতে করতে গিয়েছি
গোদ্রুম দ্বীপ। গোদ্রুমে কে দর্শন পেলেন? সুরভি মাতা সঙ্গে ইন্দ্রকে নিয়ে তিনি দর্শন পেলেন মহাপ্রভুর। গোদ্রুম যেহেতু বিশাল বটবৃক্ষের নিচে সুরভি মাতা তিনি নিরন্তর গৌরাঙ্গ ভজনা করেন, তাই বলা হয় গোদ্রুম। দ্রুম মানে বৃক্ষ, গো মানে সুরভি মাতাকে বোঝানো হচ্ছে। সেখানে তারা দর্শন। মধ্যদ্বীপে কারা দর্শন পেয়েছেন? মধ্যদ্বীপে এটা একটু আরেকবার জিজ্ঞেস করে নিচ্ছি, মধ্যদ্বীপে কারা দর্শন পেয়েছিলেন? আমি অনেকটা হিন্টস দিয়ে দিলাম কারা বলে, প্লুরাল, বহু বচন। তারা গৌরাঙ্গ রূপ দর্শন পেয়েছিলেন। তারপর মধ্যদ্বীপ থেকে আমরা ধীরে ধীরে এসে উপস্থিত হচ্ছি কোলদ দ্বীপে। গঙ্গার পূর্ব পাশে 4টে দ্বীপ, মনে আছে? গঙ্গার পূর্ব পাশে 4টে দ্বীপ, আর পশ্চিম পার্শ্বে 5টা দ্বীপ। পূর্ব পাশে 4টে দ্বীপ হচ্ছে অন্তর্দ্বীপ, সীমন্ত দ্বীপ, গোদ্রুম দ্বীপ এবং মধ্যদ্বীপ, এই 4টে। আর পশ্চিম পার্শ্বে গঙ্গা পার হয়ে এই পারে পশ্চিমে কোলদ দ্বীপ। কোলদ দ্বীপে কে দর্শন পেলেন? বাসুদেব নামক এক সপ্তর্ষি। সপ্তর্ষি দর্শন পেয়েছিলেন। সপ্তর্ষি তারা মধ্যদ্বীপে মধ্যাহ্নকালে মধ্যাহ্ন সূর্যের মতো উজ্জ্বল মহাপ্রভুকে দর্শন পেয়েছিলেন, তাই সেই দ্বীপের নাম হচ্ছে মধ্যদ্বীপ। কোলদ্বীপে ভগবান কোলবরাহকে দর্শন পেলেন বাসুদেব। বাসুদেব নামক এক ব্রাহ্মণ। আর কোলদ্বীপ অভিন্ন কোন ধাম? কার মনে আছে? অভিন্ন কি? কোলদ্বীপে অভিন্ন কি? বৃন্দাবনের কি রয়েছে কোলদ্বীপে? সপ্তর্ষি। অনেকে মনে আছে, অনেকে নোট করছেন তাই মনে আছে, অনেকে নোট ছাড়াও মনে আছে, খুব ভালো। তো কোলদ্বীপে কি রয়েছে বৃন্দাবনের অভিন্ন, সেটা কার মনে আছে? আচ্ছা, বাসুদেব বিপ্র। বাসুদেব বিপ্র বলতে আবার যে দেখবেন কনফিউজ হবে, সেই দক্ষিণ ভারতের বাসুদেব বিপ্র না আমরা ভেবে বসে। এই বাসুদেব বলে এক ব্রাহ্মণ ছিল, এক ব্রাহ্মণ বালক। গিরি গোবর্ধন চন্দ্রশেখর প্রভু, রূপক দেব প্রভু, এক্স্যাক্ট গিরি গোবর্ধন। আকাশদেব প্রভু বলছেন গিরি গোবর্ধন। কোলদ্বীপ হচ্ছে গিরি গোবর্ধন, কোল বরাহ, যেখানে পাহাড়ের মতো ভগবান বরাহদেবকে দর্শন করেছেন বিশাল রূপে। এবং তারপর কোলদ্বীপ, সেখানে আমরা অবস্থান করেছি। জগন্নাথ দাস বাবাজি মহারাজের সমাধিক্ষেত্র, অপরাধ ভঞ্জন পাঠ, সেখানে যারা যারা অপরাধ মুক্ত হয়েছিলেন তাদের কথা আমরা শুনেছি। এবং তারপর আমরা গৌর বিষ্ণুপ্রিয়া বিবাহ, তখন আমরা আলোচনা করেছিলাম গৌর বিষ্ণুপ্রিয়া বিবাহ। এবং তারপর কোলদ্বীপ থেকে পরিক্রমা করতে করতে আমরা ঋতুদ্বীপ গিয়েছি। ঋতুদ্বীপ, কোলদ্বীপের শেষ প্রান্তে চাপাহাটি, সেখানে কে দর্শন পেয়েছিলেন? সেখানে চাপাহাটিতে মহাপ্রভুর দর্শন, গৌরাঙ্গ রূপের দর্শন কে পেয়েছিলেন? নেক্সট কোয়েশ্চেন। এবং তারপর চাপাহাটি থেকে আমরা চলে এলাম রাতুপুর বা ঋতুদ্বীপ। এবং ঋতুদ্বীপে কি রয়েছে? বৃন্দাবনের অভিন্ন কি রয়েছে ঋতুদ্বীপে, কার মনে আছে? গিরিরাজ গোবর্ধন সঙ্গীত, ইয়েস, গিরিরাজ গোবর্ধন। ওকে, আমরা জয়দেব গোস্বামী, ইয়েস, প্রিয়ারঙ্গ দেবী দেশী, জয়দেব গোস্বামী দর্শন পেয়েছিলেন চাপাহাটিতে। আর চাপাহাটিতে সেই গৌর গদাধর বিগ্রহকে নির্মাণ করেছিল জয়দেব এন্ড পদ্মাবতী। ওকে, দুজনে একসঙ্গে। আর চাপাহাটিতে সে গৌর গদাধর বিগ্রহ কে নির্মাণ করেছিলেন? গৌর এবং গদাধর দুজনকে একসাথে বসিয়ে রেখে তাদের বিরহে বিগ্রহ নির্মাণ করেছিলেন কে? কার মনে আছে? একটু রিফ্রেশ করে নিচ্ছি আমাদের মেমোরিটা, পেছনে আমরা কি কি লীলা দর্শন করে এসেছি। এবং তারপর সেখান থেকে আমরা ঋতুদ্বীপে আমি জিজ্ঞেস করলাম অভিন্ন কি রয়েছে? দ্বিজবাণীনাথ, এক্স্যাক্টলি, প্রিয়ারঙ্গ দেবী দাসী মাতাজি, গদাধর পণ্ডিতের ভ্রাতা দ্বিজবাণীনাথ, তিনি নির্মাণ করেছিলেন। তারপর রাতুপুর ঋতুদ্বীপে আমরা কি দেখেছিলাম? রাধাকুণ্ড, স্নিগ্ধা জানা মাতাজি, এক্স্যাক্টলি, রাধাকুণ্ড। ঋতুদ্বীপ হচ্ছে বৃন্দাবনের অভিন্ন রাধাকুণ্ড।
তারপর ঋতুদ্বীপ পরিক্রমা করে আমরা প্রবেশ করলাম ধীরে ধীরে মধুদ্রুম দ্বীপ। এই মধুদ্রুম দ্বীপেই আমরা মনে হয় সবচেয়ে বেশি দিন অবস্থান করেছি, মধুদ্রুম দ্বীপ। সেখানে সেখানে কে দর্শন পেলেন? এটা একটা মজার প্রশ্ন। মধুদ্রুম দ্বীপে ভগবান গৌরাঙ্গের দর্শন পেলেন কে? কে দর্শন পেলেন গৌরাঙ্গ রূপে? ভগবানের সবচাইতে কাছের জন কে? বাণীনাথ, বাণীনাথ, ইয়েস, যারা ঠিক উত্তর দিচ্ছেন ধন্যবাদ। মধুদ্রুম দ্বীপে ভগবান শ্রী গৌরাঙ্গ রূপের দর্শন করলেন কে? এবং তারপর আমরা মধুদ্রুম দ্বীপের শেষ প্রান্তে এখন আমরা বৈকুণ্ঠপুরে দিকে এসছি। সেখানে দর্শন পেয়েছেন রামানুজাচার্য। সে কথা সরি জন্মদ্বীপ, মাঝখানে জন্মদ্বীপ ছিল। ঋতুদ্বীপ থেকে জন্মদ্বীপ খুব ছোট অ্যাকচুয়ালি, আই মিন জন্মদ্বীপ এবং ঋতুদ্বীপ খুব একটা আলাদা করা যায় না, একদম প্রায় মিশে গেছে। জন্মদ্বীপ রয়েছে মাঝখানে। তো ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য। জন্মদ্বীপে দর্শন পেয়েছিলেন হচ্ছে জন্মদ্বীপে কিভাবে জাহ্নবী গঙ্গা কিভাবে জাহ্নবী হলেন আমরা সেই কথা শুনেছি। সদানন্দ বিপ্র ওকে, বৈষ্ণব বাসুদেব প্রভু, সমুদ্র সেন, হ্যাঁ সমুদ্র সেনও দর্শন পেয়েছিলেন। ইয়েস, সমুদ্র সেন দর্শন পেয়েছিলেন সমুদ্রগড়িতে। আমরা যখন সমুদ্রগড়িতে ছিলাম সেখানে সমুদ্র সেন দর্শন পেয়েছেন। আর সদানন্দ বিপ্র মধুদ্রুম দ্বীপে মহাপ্রভুর দর্শন পেয়েছেন এবং আরেকজন দর্শন পেয়েছেন। সেটা আপনারা সবাই সদানন্দ বিপ্র কথাই বলছেন। মহাপ্রভুর দর্শন কি সীতামাতা পাননি? ভগবান রামচন্দ্র তিনি সীতা দেবীকে গৌরাঙ্গ রূপ দর্শন করালেন, সবচাইতে কাছের জন। তার নিজের স্ত্রীকেই তিনি গৌরাঙ্গ মধুদ্রুম দ্বীপে কলিযুগের লীলা তাকে দর্শন করেন। তো এইভাবে আমরা ধীরে ধীরে এখন বৈকুণ্ঠপুরে এসে উপস্থিত হয়েছি। সবাইকে অনেক ধন্যবাদ, আপনাদের সব মেমোরি। এত কহি শ্রীশান সে প্রেমা বেশেতে গেলেন বৈকুণ্ঠপুর মাওগাছি হইতে। মামগাছি থেকে ঈশান ঠাকুর তিনি শ্রীনিবাস আচার্যকে নিয়ে তিনি বৈকুণ্ঠপুরে এসে উপস্থিত হলেন। শ্রীনিবাস নরোত্তমে কহে ধীরে ধীরে দেখো এ বৈকুণ্ঠপুর বিদিত সংসারে। শ্রীনিবাস আচার্য নরোত্তম দাস ঠাকুর যাদেরকে নিয়ে তিনি পরিক্রমা করছেন তাদেরকে জিজ্ঞেস বললেন যে এই দেখো এই হচ্ছে বৈকুণ্ঠপুর। বৈকুণ্ঠপুর আখ্যা জইছে হইল কহিলকে যে কহে প্রকার। এই জায়গার নাম কিভাবে বৈকুণ্ঠপুর হলো সেই কথা এখন তিনি বলছেন। কিভাবে বৈকুণ্ঠপুর হলো? একদিন নারদ শ্রী বৈকুণ্ঠ হইতে আইসে শিবের পাশে কৈলাস পর্বতে নিজগণ সহ শিব বসি চর্মাসনে শ্রীকৃষ্ণ চরিত কহে শ্রীপঞ্চ বদনে। একদিন নারদমুনি তিনি বৈকুণ্ঠ থেকে বীণা বাজিয়ে বাজিয়ে কীর্তন করতে করতে তিনি কৈলাসে উপস্থিত হলেন। নারদমুনি বীণা বাজাতে বাজাতে, বীণায় গাইতে গাইতে রাধিকা রমন 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 গাইতে গাইতে বীণা বাদন করতে করতে তিনি এসে উপস্থিত হলেন। আমি তো বীণা বাজাতে পারি না, তাই করতাল বাজালাম। তো
এসছেন, তিনি এসে দেখছেন সেখানে ভগবান শিব তিনি তার ব্যাঘ্র চর্মাসনে বসে আছেন, এবং সেখানে তিনি তার কাছে তিনি যে দর্শন করে এলেন সে ভগবানের কথা, বিষ্ণু কথা, কৃষ্ণ কথা তিনি মহাদেবের কাছে বললেন। দূর হইতে নারদ শ্রী মহেশে দেখিয়া হইলা বিয়বল ভূমে পরে প্রণমিয়া। দূর থেকে নারদ মুনি তিনি মহাদেবকে দেখে তাকে দণ্ডবত প্রণতি নিবেদন করলেন। বিহবল হয়ে ভক্তকে যখন দর্শন করে তখন মহা আনন্দ হয়, দিব্য আনন্দ। কেন? তারা দুজনের হৃদয়ে কৃষ্ণ রয়েছে, তাই একজন আরেকজনকে দেখে তারা বড় আনন্দ পায়। বৈষ্ণবের সঙ্গে মন আনন্দিত হয় ভক্ত সঙ্গে, কেননা সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। তারা কৃষ্ণ কথা আলোচনা করেন, তাদের প্রাণ কৃষ্ণ, তাদের উপজীব্য হচ্ছে কৃষ্ণ, তাই তারা কৃষ্ণকে নিয়ে জীবন ধারণ করেন। তাই যখন একাধিক বৈষ্ণব একত্রিত হন এক স্থানে, তখন তাদের হৃদয় আনন্দিত হয়। যেমন আমাদের গোস্বামীদেরকে আমরা দেখি, তারাও সবসময় কৃষ্ণ কথায় যুক্ত থাকতেন, সমস্ত শাস্ত্র সিদ্ধান্ত আলোচনা করতেন, ভগবত কথা আলোচনা করতেন। নানা শাস্ত্র বিচার নৈক নিপুণ কৈবল্য নিস্তারক, নানা শাস্ত্র বিচারক সদ্ধর্ম সংস্থাপক লোকা নাম হিতকারিণ ত্রিভুবনে মান্য শরণাগত। তারা সমস্ত শাস্ত্র বিচার করতেন, কেন? লোকের মঙ্গলের জন্য, লোকের কল্যাণের জন্য। তাই ভক্তরা যখন তারা হরি কথা বলেন, হরি কথা আলোচনা করেন, শাস্ত্র কথা আলোচনা করেন, তখন তা জগৎ মঙ্গলকারী। শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে যে যখন সুখদেব গোস্বামী এবং পরবর্তীকালে সুত গোস্বামী তারা যখন শ্রীমদ্ ভাগবত কথা আলোচনা করেছেন, তখন শৌনকাদি ঋষিগণ তারা জিজ্ঞেস করেছেন, আপনি সমস্ত জগতের হিতকারী কথা আলোচনা করেন, যাতে করে যে কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল। এই জগতে অনেক ধরনের কথা চলছে, অনেক কথা, পেপারপত্র রয়েছে, নিউজ পেপার, সংবাদপত্র, নিউজ পেপার, রেডিও, টেলিভিশন মিডিয়া, সেখানে সব ব্যবসার খবর, খেলাধুলার খবর, রাজনীতির খবর, কে কাকে মারলো, কে কাকে ধরলো, সব কিছু এই নিয়ে। কিন্তু ভগবানের কথা নেই, কৃষ্ণ কথা নেই। এত বেশি পরিমাণে শব্দ চারিদিকে হচ্ছে, অন্যান্য শব্দ, কৃষ্ণ ছাড়া অন্য শব্দ। তাই ভক্তি সিদ্ধান্ত সরেশ ঠাকুর প্রভুপাদ চাইতেন জগৎ জুড়ে কেবল রূপ রঘুনাথের বাণীর প্রচার হোক। যখন ভক্তরা মহাপ্রভু সহ সমস্ত ভক্তগণ তারা যখন নৃত্য গীতাদি কীর্তন করতেন, তখন তারা এমনভাবে হরি বল হরি বল হরি বল হরি বল তারা হরিধ্বনি করতেন, যাতে করে আকাশ বাতাসে আর কোনো শব্দ শোনা না যায়, আর কোনো শব্দ শুনতে পারা যাচ্ছে না, কেবল হরিধ্বনি। চৌদিকেতে সব লোক বলে হরি হরি, মধ্যে প্রেমাবেশে নৃত্য করে গৌরহরি। প্রেমাবেশে মধ্যিখানে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি নৃত্য করতেন, আর চতুর্দিকে চারদিক মিলে সমস্ত লোক হরি হরি বলছে। কোথায়? কুলিয়াতে লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয়েছে, আর সবাই বলছে হরি 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 হরি। তো সমস্ত লোক তারা হরিধ্বনি করছে, আর মধ্যিখানে মহাপ্রভু নৃত্য করছেন। অপূর্ব সে নৃত্য কথা আমরা এর আগে আলোচনা করেছি। কুলিয়াতে আমরা যখন মহাপ্রভুর সন্ন্যাসের পর তার শান্তিপুর যাত্রা আলোচনা করছিলাম, তখন আমরা আলোচনা করেছি। তো এইভাবে মহাদেবের কাছে যখন নারদ মুনি এসে তখন হৃদয়ের আনন্দ হয়েছে। ভক্তরা একসঙ্গে হলে মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, তারা পরস্পরকে আমার কথা বুঝিয়ে তার পরম সন্তোষ লাভ করেন। ভগবান বলছেন শ্রীমদ্ ভাগবত গীতায়, একজন আরেকজনকে বুঝি তুষ্যন্তি চ রমন্তি চ, তারা তুষ্টি লাভ করেন এবং আনন্দ লাভ করেন ভগবানের কথায়। তো নারদ মুনি যখন এসছে তখন মহাদেবও খুশি, কেন মহাদেব ভাবছেন এখন নিশ্চয়ই হরি কথা হবে, নারদ এসছে বৈষ্ণব। আবার নারদ মুনি যখন মহাদেবের কাছে গেছেন তখন তিনিও আনন্দিত, এখন বৈষ্ণব সঙ্গেই হরি কথা হয়। হরি কথা এখানে ওখানে হয় না, যত্রতত্র হয় না। কতগুলো টকশো করলেই কেবল হরি কথা হয় না, হরি কথা আর টকশোর মধ্যে আকাশ পাতাল ফারাক রয়েছে। অনেকে টকশো করে,
হরিকথা, হরিকথা মানে প্রেম রসকথা। এখানে হরি হচ্ছে উপজীব্য বিষয়, হরির গুণকীর্তনই হচ্ছে একমাত্র বিষয়। একমাত্র উদ্দেশ্য কেবলমাত্র ভগবানের প্রীতিবিধান এবং জগতের জীবকে ভগবানকে ভালোবাসতে অনুপ্রাণিত করা, সেটা হচ্ছে প্রকৃতপক্ষে হরিকথা। কেবল কিছু আয়োজন করে কিছু কথা বললেই হয়ে গেল না। হরিকথা হৃদয় ভেদী কথা, জগতের লোকের রোগ ছাড়ানোর কথা। রোগ সারাই করে যখন ডাক্তার বা বদ্যি, প্রাকৃত বাংলায় বলে বদ্যি মশাই। বদ্যি মশাই যখন আসে রোগী রোগ সারাতে, তখন রোগী বলে দাদা ওষুধ খাবো না, কেন ব্যথা লাগে বা তেতো লাগে, অপারেশন করলে বলে ব্যথা লাগে। তখন ডাক্তার কি করে, ধরো একে ভালো করে চেপে ধরে আর তখন চিকিৎসা করে। তো প্রকৃত পক্ষে হরি কথা বা কৃষ্ণ কথা হচ্ছে রোগ সারাই করার কথা। এটা ঘায়ের উপরে মলম লাগানোর কথা না। মানে একটা মলম লাগিয়ে দেওয়া হলো ভালো, কিন্তু সেই মলমটা যেন কাজ করে। তো ফোড়া একদম কেটে ফেলাই ভালো। তাই বদ্যি বা আচার্যগণ তারা আমাদেরকে অপারেশন করেন, সার্জারি করেন। যেমন প্রভুপাদ বলতেন, তুমি কৃষ্ণকে দেখতে পারবে কিন্তু তোমার চোখে এখন ক্যাটারাক্ট হয়েছে, ছানি পড়েছে, আমাকে সেই ক্যাটারাক্ট অপারেশন করতে হবে। আমার কাছে আসো, আমি ডাক্তার, আমি তোমার চোখ অপারেশন করে দেব। তো শিল প্রভুপাদ হচ্ছেন আমাদের ডাক্তার। সেভাবে আচার্যগণ তারা তাদের কথার মধ্য দিয়ে আমাদেরকে কৃষ্ণকে দর্শন করাতে পারেন। কৃষ্ণ মূর্তি দেখলে কৃষ্ণকে দেখা যায় না। কৃষ্ণর মূর্তি দেখে তাকিয়ে থাকলে, সারাদিন তাকিয়ে থাকলে, যে আবার অন্যদিকে তাকাবো, তখন অন্য কিছু প্রতি মন যাবে। কিন্তু কেবলমাত্র ভগবত কথার দ্বারা, হৃদয়কে নির্মল করার দ্বারা ভগবানকে দর্শন করা। হৃদয় নির্মল না হওয়া পর্যন্ত ভগবানকে দর্শন করা যায় না। আর হৃদয় নির্মল কিসে হবে? কথার দ্বারা। গৌরাঙ্গের মধুর লীলা যারো কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলতায়, হৃদয় নির্মল ভেলতায়। তার হৃদয় নির্মল হবে যার কানের মধ্য দিয়ে গৌরাঙ্গের কথা প্রবেশ করেছে। প্রবেশ করতে হবে, এখানে বাড়ি খেয়ে চলে আসে অনেক সময়। মানে শুনছে তো শুনছে না, মানে শুনেও বেরিয়ে যাচ্ছে, অথবা একদিক দিয়ে শুনছে একদিক বের করে দিচ্ছে। হৃদয়কে যদি পরিবর্তন করবে, তাহলে কানের ভেতর দিয়ে প্রবেশ করতে হবে হৃদয়ে, তারপরে না গিয়ে কাজ করবে। তো তাই ভক্তরা যখন তারা একত্রিত হন, তখন তারা হৃদয় নির্মলকারী, সমস্ত জড় রোগের উপশমকারী হরিকথা তারা আলোচনা করেন। তারা আর কোনো জগতের দুঃখ কষ্ট অনুভব করেন না। মদাশ্রয়া কথা মৃষ্টা, তারা আমার কথায় আনন্দ লাভ করেন। কপিল দেব বলছেন, আমার কথায় তারা আনন্দ লাভ করেন। তাই তাদের এই জড়জগতের আর কোনো তপন্তি বিবিধাস তাপা, অন্যান্য কোনো জড়জাগতিক দুঃখ কষ্ট, ত্রিতাপ যে ক্লেশ, আদি ভৌতিক, আদি দৈবিক এবং আধ্যাত্মিক, এই ত্রিতাপ ক্লেশ থেকে কেউ মুক্ত হতে পারে না। কেউ না এই জগতের, যত বন্দোবস্ত করুক, যত ফার্স্ট ক্লাস থাকার চেষ্টা করুক না কেন আপাত দৃষ্টিতে, কিন্তু একজন পারেন কেবল, সে কে? যে মদাশ্রয়া কথা আমৃষ্টা, যে ভগবানের কথাকে আশ্রয় করে রয়েছে, তাতে আনন্দ পায়, সে তপন্তি বিবিধাস্তা পায়। এই সম্পর্কে আমরা আলোচনা করেছি আগে। আপনাদের মনে আছে তো, যারা যারা সেই ক্লাসে অ্যাটেন্ড করেছেন, কিভাবে জড়জগতের সমস্ত ক্লেশ, দুঃখ, উদ্বেগ, উৎকণ্ঠা থেকে বাইরে থাকা যায়, দূরে থাকা যায়। সেই ক্লাসে আমরা আলোচনা করেছিলাম শ্রীমদ্ ভাগবতের 3rd ক্যান্টো থেকে এই শ্লোকে। তো তাই তারা কোনো কিছু অনুভব করেন না, তারা যেহেতু পূর্ণরূপে আনন্দ পান তারা ভগবানের কথা থেকে, অন্য কিছু। তাই কিভাবে আমরা জড়জগতের শোক, দুঃখ, ক্লেশ বা উদ্বেগ, উৎকণ্ঠা, এগুলো আমরা কিভাবে, এগুলো থেকে আসলেও বা থাকলেও আমরা কিভাবে এগুলো দ্বারা প্রভাবিত হব না, যদি আমরা সর্বদা কৃষ্ণের কথায় যুক্ত থাকি। ভগবানের কথা এত আনন্দদায়ক, আপনি কৃষ্ণ কথা ছাড়া অন্য কিছু বলবেন, কিছু সময় ভালো লাগবে হয়তো, তো তারপর দেখবেন আপনার মানে মুডটা ভালো নেই বা ভালো লাগছে না। তা আপনি ভগবানের কথা আলোচনা করুন,
যত দুঃখ কষ্ট ছিল বা আগে, যদি না থাকে তো ভালো, আরও আনন্দ হবে, যদি থাকে তো আর তবু আনন্দ হবে, সমস্ত দুঃখ কষ্ট দূরে চলে যাবে ভগবানের কথার মধ্য দিয়ে। কি এক জাদুকরী শক্তি না! মাঝে মাঝে ভাবি কি কি দিয়ে জানি বানানো হয়েছে এই কথা, অমৃতপম কথা। শ্রবণ মঙ্গলম, শুনলেই মঙ্গল, এবং সমস্ত জ্বালাকে দূর করে দেয়। তপ্ত হৃদয়কে তব কথামৃতম তপ্ত জীবনম, তপ্ত জীবন, আমরা জ্বলছি। গোপীরা বলছেন আমরা কৃষ্ণ বিরহে জ্বলছি, তাই তোমার কথা আমাদেরকে আনন্দ দেয়। আর জড় জগতের লোক, যাদের জড় কথা শুনতে শুনতে হৃদয় জ্বলে গেছে, সারা দিন রাত কত কথা, কত কচকচি চলছে। প্রপাত ভক্তি সিদ্ধান্ত প্রপাত মায়ার কচকচি নিউজ পেপার, কত কথা চলছে। কিন্তু যদি কৃষ্ণ কথা হয়, অন্যান্য কথায় উদ্বেগ উৎকণ্ঠা শুধু বাড়ায়। আপনি ইকোনমি সম্পর্কে খবর নেবেন, আপনি হতাশ হয়ে যাবেন, দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, কি হবে। আপনি রাজনীতি সম্পর্কে শুনবেন, রাজনীতি বলবে যে এবারে কাকে ভোট দিব, কাকে বসাবো রাজার আসনে, যাকেই রাজার আসনে দেয় সেই চোরের কাজ করে। তো যে কোনো কিছুতে আপনি সামাজিক অবস্থার খোঁজ নেবেন, সামাজিক কথাবার্তা শুনবেন, সেখানেও এই হয়েছে ওই হয়েছে, কত ধরনের ভায়োলেন্স। তো নাই রাজনীতি কথায় শান্তি, নাই সামাজিক কথায় শান্তি, নাই অর্থনৈতিক কথায় শান্তি। খেলাধুলা, সেও কখনো কারো প্রিয় দল জেতে, কখনো কারো প্রিয় দল হারে, সেখানেও অশান্তি, সেখানেও দুঃখ, সব কিছু মিশ্র। আর কি রয়েছে? সিনেমার কথা হয়তো আরও খারাপ, আরও খারাপ, কারণ সিনেমা জগৎটাকে দেখায় কত সুন্দর। জীবনটা যদি সিনেমার মতো হতো, কিন্তু সবাই বলে, কিন্তু সিনেমার মতো হয় জীবন? কখনো সিনেমার মতো হয়, ওইটা আরও দুঃখদায়ক। কারণ যখন অন্যের ভালো দেখে, মানুষের স্বাভাবিক প্রবণতা হচ্ছে অন্যের ভালো সহ্য করতে পারে না। তাই যখন অন্যের ভালো দেখে সিনেমার মধ্যে, তখন আরও দুঃখ পায় যে আমার কেন জীবনটা এরকম হলো না। এই হিরোর মতো আমি কেন এত যশ লাভ করলাম না, সবাই কেন আমার গুণগান করে না, আমি কেন এরকম সুন্দর একটা হিরোইন পেলাম না, আমি কেন এরকম গায়ে এত শক্তি হলো না যে আমি একা 10,000 জনকে মেরে পিটিয়ে ফেলে দিচ্ছি, কিন্তু আবার গায়ে যত গুলি করছে আমি বেঁচে আছি। অদ্ভুত কিম্ভূত কিমাকার যত সমস্ত আজগুবি গাঁজাখুরি গল্প, গাঁজা খেয়ে মনে হয় সমস্ত গল্প বানায়। তো এইরকম সবাই হতে চায়, ফ্যান্টাসি করে, আমি এরকম বিশাল কিছু হতাম। কেননা সবাই হিরো সাজতে চায়, কৃষ্ণ তো হিরো, তাই সবাই হিরো সাজতে চায়। এই জগৎ সবাই কৃষ্ণকে অনুকরণ করতে চায়, কৃষ্ণের দ্বারা সম্ভব। মারলে পড়ে যাচ্ছে, আর হিরোকে বড় রড দিয়ে মাথায় মারছে, তবুও বেঁচে আছে। এই হচ্ছে জাগতিক হাস্যকর সব এগুলো। মানে বাচ্চাদেরকে হাসানোর জন্য কিছু খোরাক হতে পারে, আনন্দের বিষয়, কোনো বাস্তবতা নেই। তো এইভাবে যে কোনো কথায় আমরা দেখি না কেন, শুধু দুঃখ দুঃখ দুঃখ। তারপরে কি বলে, ঠিক আছে সব বাদ দিয়ে দিলাম, পরিবার সমাজ পরিবার নিয়ে থাকি, সেখানেও দুঃখ, সব জায়গাতেই দুঃখ, কিছু না কিছু পান থেকে চুন খসলে। তো সমস্ত জায়গা কেবল দুঃখের জায়গা, দুঃখ কথা, কেবল একটা আনন্দ কথা, মদাশ্রয়া কথা মৃষ্টা, কেবল আমার কথায় আনন্দ। তাই আমার ভক্তগণ সর্বদা আমার কথার মধ্যে নিত্য রস আস্বাদন করেন। তাই ভক্ত এবং অভক্ত হাঁস এবং কাকের মতো। কাক সে কোথায় থাকে? ভাগার, ডাস্টবিন, এই সমস্ত জায়গায়। আর হাঁস হাঁস কি করে? স্বচ্ছ নির্মল সরোবরে থাকে। তাই হাঁসকে আপনি জোর করে যেমন ময়লার কাছে নিয়ে আসতে পারবেন না, জবরদস্তি করেও হাঁস আসবে না, কারণ হাঁসের রুচি নেই ওটাতে, বিশেষ করে রাজহাঁস রুচি নেই তার। আর কাককে আপনি যতই সরোবরের জল পান করতে দিন, ও ভালো লাগবে না। কাক সবসময় ডাস্টবিনে দেখা যাবে। তাই যাদের ভরি কথায় রুচি নেই, তারা সবসময় জড়জাগতিক সাহিত্য, উপন্যাস, নাটক, সিনেমা, রাজনীতি, অর্থনীতি, সমাজ, দেশ, জাতি কি চলছে তাই নিয়ে ব্যস্ত। এই যে একটা পার্থক্য দেখুন, ভক্তরা কিভাবে কোনো কিছুর দ্বারা বিচলিত হয় না, অথচ মানে কোনো তৃতীয় ক্লেশ তাদেরকে প্রভাবিত করতে পারে না। যখন এই
করোনা শুরু হলো, তারপর থেকে সুইসাইড করেছে করোনার কারণে। আপনারা অনেকে জানেন, রাইট? এই টেনশনে, এই ভয়ে যে ভবিষ্যৎ কি ঘটবে, চারদিকে শুধু মরা লাশ আর লাশ, জীবনের কোনো গ্যারান্টি নেই। এই কথা চিন্তা করে অনেকে ভয়ের চোটে সুইসাইড করে বসেছে, মরে গেছে। যত প্রিয়জন হোক আর যাই হোক, যদি আমার করোনা হয়, আমাকে তো দুচ্ছাই করে ঘর থেকে বের করে দিবে। তো এই কটা মাস পাখিরা তার তটস্থ হয়ে রয়েছে, ও একদম তটস্থ হয়ে রয়েছে করোনার কারণে। কিন্তু ভক্তেরা তারা এই কয় মাস কি করলেন? ভক্তেরা তারা তাদের সময়টাকে সদ্ব্যবহার করলেন। অভক্তদের করার কিছু নেই, যাদের কৃষ্ণ নেই জীবনে, যারা কৃষ্ণকে নিয়ে থাকে না, সারাক্ষণ ঘরে বসে থাকতে থাকতে বোর হয়ে গেছে। আর ভক্তেরা তারা এই সময়টাকে পূর্ণ সদ্ব্যবহার করেছেন। ও এত এত গ্রন্থ রেখে দিয়েছে, এগুলো সব এখন পড়বো, অনেক এখন ভালো জব করতে পারবো, আগে কাজের চাপে জব করতে পারিনি অনেকের, অনেক লেকচার জমিয়ে রেখেছি, সেগুলো শুনবো, কথা এইভাবে সমস্ত। বা ঘরে হয়তো একসঙ্গে সবাই মিলে বসে হরিনাম কীর্তন করার সুযোগ পেয়েছি। বিভিন্ন অনেকে কাজের চাপে হয়তো ভালো রান্না করে ভগবানকে ভোগ দিতে পারতো না, এখন অনেকে বিভিন্ন জায়গাতে রান্না করে ভগবানকে ভোগ দিতে, সব কিছু পজিটিভ। কেন? তারা কৃষ্ণ আশ্রয়ে রয়েছে। তাই যদি আমরা কৃষ্ণের আশ্রয়ে থাকি, তাহলে অনেক বড় বিপদ আসলেও আমরা তা সহ্য করতে পারব। আমাদের দুই কাঁধে অনেক বেশি শক্তি দিয়ে দিবে কৃষ্ণ। উইল বি এম্পাওয়ার্ড যদি আমরা কৃষ্ণকে সঙ্গে নিয়ে থাকি। যেমন প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, যেমন ছোট বাচ্চা, শিশু, ছোট শিশু সে যখন হাঁটে তখন সে বাবার হাতটা ধরে থাকে, তো তখন যদি বড় কোনো একজন ব্যক্তি, মানে প্রাপ্তবয়স্ক কোনো লোক যদি তাকে কিছু ধমক দেয় বা কিছু, সে বাবার হাত ধরে সে বড় চ্যালেঞ্জ করে দিতে পারে ওই লোককে, কারণ সে বাবার হাত ধরে আছে। সে জানে যে আমার কিছু হলে আমার বাবা আমাকে রক্ষা করবে, তাই সে সেফ, নিরাপদ অনুভব করে, কারণ সে বাবার হাত আমরা যদি ঠিক সেইভাবে কৃষ্ণকে ধরে থাকি, তাহলে যে কোনো পরিস্থিতিতে আমরা নিরাপদ অনুভব করব। কৃষ্ণ আপনাকে কখনো ঠকাবেন না। যেমন ছোট সন্তান, ছোট শিশুকে বাবা অনেক সময় ওপরে ঢিল দেয়, ছোট্ট বাচ্চাকে ওপরে ঢিল দেয়, কিন্তু শিশুটা হাসে, খিলখিল করে আনন্দে, কারণ সে জানে এটা তার জন্য একটা আনন্দের উৎস, যে তার বাবা তাকে নিয়ে খেলছে, সে জানে বাবা আমাকে ধরবে। তো সিমিলারলি কৃষ্ণ যদি আমাদের কখনো নিক্ষেপ করেন, হয় কৃষ্ণ ধরবেন, নয় কৃষ্ণ আমাদের উড়তে শেখাবে। কিভাবে আমরা উঠতে পারবো পাখির মতো, হয় উঠতে শিখাবে, নয় কৃষ্ণ আমাদেরকে ধরবে, যে কোনো একটা। তাই যত প্রতিকূলতা আসে জীবনে, সেগুলো আরো বড় বড় টেস্টকে, যত টেস্ট আসে সেগুলো আমাদের টেস্টকে বাড়ানোর জন্য। রিমেম্বার, আমরা ভগবদ্গীতা ক্লাস সিরিজে আলোচনা করছিলাম, টেস্ট কামস ফ্রম টেস্ট, TASTE, টেস্ট মানে রুচি। ভক্তি জীবনে রুচি, ভক্তি জীবনে আনন্দ, ভক্তি জীবনে স্বাদ আরো বেশি আসবে আমরা যত বেশি টেস্ট দেব। টেস্ট, TEST, যে যত বেশি টেস্ট দিবে সে তত বেশি টেস্ট পাবে। সো উড ইউ লাইক টু গেট টেস্ট? আপনারা রুচি পেতে চান, স্বাদ পেতে চান? কারা কারা স্বাদ পেতে চান ভক্তি জীবনে? হরি বল, হরি বল, হরি বল। কারা কারা স্বাদ পেতে চান জীবনে? টেস্ট, রুচি আরো বাড়াতে চান? দেখি কতজন রুচি বাড়াতে চায়। একটাই আনন্দ, সেটা ভগবানের চরণে। ইয়েস, রাইট, আপনার উত্তরও এখানেই আছে, অ্যাবসলিউটলি রাইট। উজ্জ্বলা প্রেম ভক্তি মাতাজি বলছেন, বৈষ্ণব বাসুদেব আনন্দ পেতে চায়। সুবিনয় চৈতন্য প্রভু হরি বল, চন্দ্রশেখর প্রভু, আকাশদীপ কর্মকার প্রভু, রাধা কিঙ্করী মাতাজি, নবীনিতা মাতাজি, তপ্তকাঞ্চন নিত্যানন্দ প্রভু, সৌম্যা ললিতা মাতাজি, রূপক দেব প্রভু। তাহলে টেস্ট পেতে চাই আমরা, রুচি সবাই যায়, যে কোনো কিছু খাবারে যার টেস্ট বার ঠিক আছে, রুচি।
রুচি যার ঠিক আছে, তার খেয়ে আনন্দ, না যে কোনো কিছু খেলে সে তৃপ্তি পায়, কারণ তার টেস্ট বার ঠিক আছে। কিন্তু যার টেস্ট, যেই রুচির জন্য যে বার্ডগুলো থাকে সেগুলো খারাপ হয়ে গেছে, কোনো কিছু খেলেও সে শান্তি পাবে না। তাই সবাই চায় রুচি ফিরিয়ে আনতে, সবাই রুচি বা খাওয়াতে। আর ভক্তিতে ভক্তরা রুচি চায়, যে রুচি আসবে কোথা থেকে? আপনি যত বেশি টেস্ট দেবেন ভগবানের, যে যত বেশি টেস্ট দিবে, পরীক্ষা দিবে, তার রুচি তত বাড়বে। কিরূপ? যেরকম স্কুলে যখন পরীক্ষা হয়, তখন এক ক্লাস, ছোট ক্লাস, ধরুন ক্লাস ওয়ানের পরীক্ষা দিল, তখন ক্লাস টুতে উঠলো, আরও আনন্দ। ক্লাস টু এর উঠলো, আরও বেশি পড়া, আরও বেশি পৃথিবীকে জানতে পারা, আরও বেশি উচ্চতর জ্ঞান লাভ করা। তো একটা টেস্ট দেওয়াতে সে পরের টেস্ট পেতে শুরু করে। এরপরে যখন আবার সে ক্লাস টু এর টেস্ট দেয়, তখন সে ক্লাস থ্রি এর টেস্ট পেতে শুরু করে। তো আপনি হায়ার টেস্ট তখন পাবেন যখন আপনি লোয়ার টেস্টটাকে অতিক্রম করবেন। বোঝা যাচ্ছে তো? এই দুটো টেস্টকে আবার মানে গুলিয়ে ফেলবেন না, একটা টেস্ট আর একটা টেস্ট। ওকে, তো যত বেশি আমরা টেস্ট দেব, তত আমরা টেস্ট পাবো ভক্তিতে। যে যত বেশি টেস্ট দিবে, যে যত বেশি টেস্টের জন্য প্রস্তুত। এখানে অনেকেই হরিবোল বললেন, হরে কৃষ্ণ হরিবোল বললেন, আমি চাই বললেন, টেস্ট চাই। এখন কথা হচ্ছে যে টেস্ট কে কে দিতে চান? টেস্ট দেওয়ার জন্য প্রস্তুত কে কে? টেস্ট পাওয়ার জন্য টেস্ট দিতে হবে। সত্যি টেস্ট দিতে কারা কারা প্রস্তুত? হরি বল, হরি বল, হরি বল। এখন দুটো হরি বল একসাথে হয়ে যাবে, একটা টেস্ট পাওয়ার, একটা টেস্ট দেওয়ার। তো আপনারা যদি কেউ টেস্ট দিতে চান, তাহলে এইভাবে লিখুন, TEST, টেস্ট, তারপর ড্যাশ দিয়ে হরিবোল লিখুন। তাহলে বুঝবে আপনি টেস্টের জন্য হরিবোল দিচ্ছেন, এটা না টেস্টের জন্য। আর যারা শুধু টেস্টই পেতে চান, টেস্ট দিতে চান না, তারা শুধু টেস্ট লিখে হরিবোল লিখুন, তাহলে বোঝা যাবে। আমি হরিবোল, আপনি হরিবোল। আমি হরিবোল মানে কি? আমি কি বলেছি? টেস্ট লিখুন আর হরিবোল লিখুন, তাহলে বোঝা যাবে। টেস্ট হরিবোল। ওকে, সবিনী চৈতন্য প্রভু। ওকে, এই তপ্তকাঞ্চন নিত্যানন্দ প্রভু বলছি, আমি টেস্ট দিব, টেস্ট চাই। ধৈর্য, ধৈর্য। আগেই যদি আকাঙ্ক্ষা করে বসে থাকেন, আগে তো টেস্টটা দিন। টেস্ট, ওকে, টেস্ট, ওকে, গুড, টেস্ট। টেস্ট দিতে চায় ভক্তরা, ঠিক তো? আই এম রেডি ফর টেস্ট, কৃষ্ণেন্দ্র প্রভু। টেস্ট, টেস্ট হরিবোল, টেস্ট হরিবোল, দুটোই, দুটো একসঙ্গে। পরেরটা হবে, কিন্তু আগে পরীক্ষা দিতে হবে। আপনি যদি আগে আশা করে বসে থাকেন, এমনটা যদি হয়ে যায় আবার যে আপনি টেস্ট দিচ্ছেন কিন্তু টেস্ট পাচ্ছেন না, তখন কি হবে? তখন বলে, আরে সব ক্লাসের মধ্যে এরকম আমাদের কিরকম ব্লাফ দিল, কিন্তু হলো না। কিন্তু না, পাওয়া যাবে। ধৈর্য ধরতে হবে। কখনো কখনো কি হবে, টেস্ট দিতে গেলে, টেস্ট, ওকে, টেস্টে ফেল করি বারবার, সমস্যা নেই, দিতে হবে। ফেল করবেন, আবার টেস্ট দিবেন, টেস্ট ফেল করবেন, আবার টেস্ট দিবেন। টেস্ট হরিবোল, টেস্ট হরিবোল। ওকে, পরীক্ষা, ওকে, ডান। পরীক্ষার জন্য থ্যাংক ইউ সো মাচ। টেস্ট। তো কেন আমি বলছিলাম যে টেস্টের আশা করে বসে থাকলাম, কি ব্যাপার, কি হলো? টেস্ট তো দিলাম, কিন্তু টেস্ট পাচ্ছি না কেন? সেই কথাই তমা তালুকদার মাতাজি বলছেন, যে টেস্টে বারবার ফেল করছি, টেস্টে বারবার ফেল করছি, টেস্ট তো দিচ্ছি কিন্তু ফেল করছি। তো যতক্ষণ পর্যন্ত আপনি টেস্টটা পাস না করবেন, ততক্ষণ তো আপনি টেস্ট পাবেন না ভাই, এটা আপনাকে বুঝতে হবে। সুতরাং সিক্রেটটা হচ্ছে সেটাই, যে টেস্টটাকে পাস করতে হবে, তাহলে টেস্ট পাওয়া যাবে। তো যত বেশি আমরা টেস্ট দেব, দিতে দিতে সেই টেস্টের প্রতি একটা, এই টেস্ট দিতে দিতে দু ধরনের ঘটনা ঘটতে পারে। এক ধরনের লোক ধনাত্মক দিকে যাবে, এক ধরনের লোক ঋণাত্মক দিকে। হ্যাঁ, পজিটিভটা কি না, টেস্ট দিতে দিতে আরও টেস্ট দেওয়ার উৎসাহ বাড়বে।
কেউ কেউ থাকে পারবো না কেন, অবশ্যই পারবো ভক্তি জীবনে, আরো বেশি পরীক্ষা দিব, যত বেশি পরীক্ষা কৃষ্ণ সামনে আনুক পরীক্ষা দিবই, অ্যাটেন্ড করবই, প্রতিকূলতা আসুক, দেখি কতদূর পারে কৃষ্ণ। তো তারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেয় কৃষ্ণের কৃপায়, গুরুর কৃপায়। তো এরকম কারো টেস্ট দেওয়ার মনোবৃত্তি থাকে, ঠিক আছে ফেল করেছি, আবার দেব, এরপরে পরীক্ষায় পারবো। কৃষ্ণ দয়া করো, গুরুদেব দয়া করে আমাকে শক্তি দিন, আচার্যগণ, পূর্বতন আচার্যগণ, সাধু গুরু বৈষ্ণবগণ শক্তি দিন, এই পরীক্ষা যেন উত্তীর্ণ হতে পারে। একটার পর একটা টেস্ট দিতে আগ্রহী। আর কেউ আছে একটা টেস্ট দিয়েছে, হয়তো ফেল করেছে, ও আমার দ্বারা হবে না টেস্ট, আমার হতাশ, আমার জীবনে কিছু হবে না। তাহলে আর আপনি ওই TASTE এক্সপেক্ট করতে পারেন না। সুতরাং টেস্ট আর টেস্ট পরে, দুটো পরে আলাদা আলাদা, আস্তে আস্তে। টেস্টে আমি ফেল করি, খুব কম টেস্ট সাকসেস হয়। এটাই তো আমাদের সমস্যা, আমরা কেবল না দিকটা দেখি, যে কোনো কিছুতে আমরা নাটা দেখি। কটা টেস্ট ফেল করলাম তা দেখছি, কটা টেস্ট পাস করেছি গুরু গৌরাঙ্গের কৃপায়, ওকে নেক্সট অ্যাটেম্প্ট, নেক্সট। এর মানে এই নয় যে আমি টেস্টে পাস করেছি বলে আমি অহংকার করব। এই টেস্টে পাস করেছি তার মানে গুরু গৌরাঙ্গ রয়েছেন আমাদের সঙ্গে, সাধু গুরুর কৃপা রয়েছে, এবং আরও কৃপা পাবার জন্য চেষ্টা করা। এই একটাতে সার্থকতা দেখে বা একটাতে আমি সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছি, বলে না কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছি, তো একটাতে আমি সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছি, তার মানে আমাকে আরও কি হতে হবে, কি হতে হবে? জড়জগতের লোক কি করে? পরীক্ষা উত্তীর্ণ হলে, পরীক্ষায় পাশ করলে কি করে? ও এরকম ভি সাইন দেখায়, ভিক্টরি। এটা কেউ যখন কিছুতে ভালো কিছু করে তখন ভি সাইন দেখায়, ভিক্টরি, জিতে গেছে সে। ও যখন কেউ একদল ছেলে মেয়ে যখন পরীক্ষায় পাশ করে, বোর্ড এক্সামিনেশন হয়ে গেছে, ভালো করেছে, ও ভিক্টরি সাইন। মজার বিষয় যখন ভক্তদেরও দেখা যায় ভিক্টরি সাইন দেখায়, ভিক্টরি সাইন দেখায়, পার্টি করে, হ্যাঁ পার্টি করে। তো ভক্তরাও দেখা, মানে একটা মানে ফানি ব্যাপার, অনেক সময় দেখা যায় কিছু ব্রহ্মচারী গৃহস্থ, যাই হোক, ভক্তরা ছবি তুলছে, সে ছবি তুলছে তাদের, আর সেখানে এটা দেখাচ্ছে, মানে কি আমি বুঝলাম না। হাসি পায় অনেক সময়, মানে ভক্তরাও কিছু কোনো কারণ নেই, কিছু নেই, মনে করে এটা বুঝি ছবি তোলার একটা মানে পোজ, ছবি তুলতে গেলে বুঝি এরকম করতে হয়। তো এটা হচ্ছে মানে এই যে বলে না অল্প বিদ্যা ভয়ঙ্করী, তো কম জানলে কি হয়, এটা হলো তার অবস্থা। যা জানে না এটার মানে কি, তার যে কোনো ছবি তুলে এরকম হাত তুলে দেয়, একদম মানে হাস্যকর লাগে দেখতে, কৌতুক লাগে মনে হয় ভক্তদের। অনেক ভক্তরা এরকম তুলছে, ভক্তরা সাধারণত যদি ছবি তোলে, সাধারণত তারা হরি বল বলে অথবা হাত জোর করে বিনম্র, আর হচ্ছে না, ভাবটা হচ্ছে না আমি ভিক্টোরিয়াস, আর বিনয়ী ভক্তে না না। তো কোনো কারণ ছাড়া এরকম করার কোনো মানে নেই, এরকমভাবে ছবি তোলে, বোঝে না কিছু, একটা হাত তুলে দিল। তো জড়জগতের লোক যারা, তারা যখন কোনো টেস্ট পাস করে তখন তারা হই হুল্লা মচায়, কত ফুর্তি করে, পার্টি দেয়, আকারদীপ প্রভু বলছে, হ্যাঁ, নাচ গান ফুর্তি, একদম ডিজে বক্স চালে, ও পরীক্ষা শেষ, কি মজা, ও পরীক্ষা শেষ, বা আমি জয়লাভ করেছি, ভিক্টোরিয়াস, আমি জিতে গেছি, এরকম ভাবছি। কিন্তু এখানে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। যখন ভক্ত তার ভক্তি জীবনে কোনো পরীক্ষা উত্তীর্ণ হবেন, হি শুড বি মোর অ্যান্ড মোর হাম্বল, হাম্বলার দেন দ্য হাম্বলেস্ট, আরও হাম্বল হবে, আরও বিনয়ী হবে। তারা একটা টেস্ট উত্তীর্ণ হওয়া, এই হচ্ছে জড়জগতের সঙ্গে পারমার্থিক জগতের পার্থক্য। জড়জগতে মানুষ যখন জয়লাভ করে তখন সে উদ্ধত হয়, তখন সে উন্মত্ত হয়। আর যিনি প্রকৃত চেতনা নিয়ে পারমার্থিক জগতে উত্তীর্ণ হন কোনো কিছুতে, তিনি আরও বিনয়ী হন, তিনি আরও নম্র হন। একটা করে ধাপ উত্তীর্ণ হন, তিনি আরও নম্র হন।
তিনি আরও বিনয়ী হন, কেননা তিনি জানেন যে এই জয়ের পিছনে মূল কৃতিত্ব কার, এই সাফল্যের পিছনে মূল ভূমিকা কার? কৃষ্ণ, গুরুদেবের, পূর্বতন আচার্যদের, তাদের করুণায়, বৈষ্ণবদের কৃপায় আমরা এই সাফল্য পেয়েছি। তাই তখন তিনি নিজেকে আরও বিনয়ী অনুভব করেন, যে তখন তাকে আরও ছোট মনে করেন তিনি। কারণ আমি যদি তারা করুণা না করতেন, এই জগতের লোক কোনো কিছুতে জিতলে, জয়লাভ করলে তাদের ভাব এমন হয় যে আমি জয়লাভ করেছি আমার ক্ষমতায়, আমার বাহুবলে। আর জড় চিন্ময় জগতে বা পারমার্থিক চেতনায় যারা রয়েছেন, তারা যখন কোনো কিছুতে উত্তীর্ণ হন, সফলতা লাভ করেন, তখন তারা ভাবেন আরে আমি কত অসহায়, আমি কত নীচ, আমি কত ক্ষুদ্র, আমি কত লম্পট, কত দুরাচারী, কত পাষণ্ডী। কিন্তু তারপরেও গুরু গৌরাঙ্গ করুণা করেছেন। তখন সে লজ্জায় আরো অবনমিত হয়ে যায়, সে লজ্জায় তখন আরো বিনয়ী হয়ে যায়, যে আমাকে লোক বলছে, কিন্তু আমি তো জানি যে আমার কি অবস্থা। তাই হরিগুরু বৈষ্ণবের, সাধুগুরু বৈষ্ণবের করুণায় আমি জয়লাভ করেছি বা উত্তীর্ণ হতে পেরেছি। তাই সাধুগুরু করুণায় হচ্ছে আমার ভরসা। আমি যে কত নীচ, কত ক্ষুদ্র, আমি যে কত নগণ্য, সেটা আরো অনুভব হবে তখন। কারণ আমার দ্বারা এটা হওয়া সম্ভব ছিল না, কিন্তু তাদের হয়েছে। অর্থাৎ তারা চোখে আঙুল দিয়ে আমাকে দেখিয়ে দিচ্ছেন যে এটা তুমি পারতে না, আমরা সাহায্য না করলে। আমরা বলি না মাঝে মাঝে ক্লাসে যে কেন জড়জগতের লোক জড় বুদ্ধি দ্বারা বা কেতাবি বিদ্যার দ্বারা কিভাবে আপনি ভক্তিকে বুঝতে পারবেন না। কেতাবি বিদ্যা দিয়ে ভক্তি বোঝা যাবে না, কারণ কেতাবি বিদ্যা অহংকারী বানায়। আর প্রকৃত কৃষ্ণ ভক্তি বিদ্যা, বিদ্যার ফল বিনয়ে জানিহ নিশ্চয়। বিদ্যার কি ফল? প্রকৃত যার বিদ্যা রয়েছে, যে সত্যিকার অর্থে কৃষ্ণ ভক্তি লাভ করেছে, যে সত্যিকার অর্থে কৃষ্ণ আস্বাদন করতে পেরেছে, সে বিনয়ী হয়ে যাবে, সে আরো নেমে যাবে। কেন সে জানবে আমি অযোগ্য ছিলাম, আই ডোন্ট ডিজার্ভ ইট, কিন্তু কৃষ্ণ আমাকে দয়া করে দিয়েছে, গুরুগণ আমাকে দয়া করে দিয়েছে। হ্যাঁ, কিন্তু জড়জগতে যখন সে কোনো কিছুতে জয়লাভ করলো, তখন সে মনে করলো আমি করেছি, আরো তাকে উদ্ধত করে দিচ্ছে, অহংকারী করছে। যখন শ্রীমন মহাপ্রভু শ্রীল রূপ সনাতন গোস্বামীকে তিনি যখন রামকেলিতে দর্শন দিলেন, তখন রূপ এবং সনাতন তারা দুজন রাজার মন্ত্রী, একজন অর্থমন্ত্রী আর একজন রাজার প্রধানমন্ত্রী। কিন্তু তারা দু ভাই কিভাবে এসছে? বৈষ্ণব পোশাক পরে, কোনো রকম একদম মানে মলিন বসন পরে, তারা দন্তে তৃণ ধারণ করে, লোকেরা তাকে চিনতে পারছে না তারা কে। এই দুটি ভাই যে কে কেউ বুঝতে পারছে না, তাদের অ্যাপিয়ারেন্সটা ছিল এরকম। তাই ভক্তদের অ্যাপিয়ারেন্স এরকম থাকে, তারা অত্যন্ত সরল। আর এখনকার দিনে অ্যাপিয়ারেন্স হচ্ছে কীভাবে নিজেকে আরও ফোকাস করা যায়, সাজগোজ আদি। ভক্তদের মধ্যে সব করা যায়, ভক্তি করলেও করা যায়, নিজেকে কিভাবে আরও হাইলাইট করা যায়, অনেক ধরনের, সেদিকে আমি আর বলছি না। তো এইভাবে নিজেকে দেখানো, কেউ কেউ এমনভাবে মানে একেবারে পারফিউম মারছে। গত দুদিন আগে একদিন আমি যাচ্ছি মন্দিরে আর কি, ক্যাম্পাসে। তো ক্যাম্পাসের যাওয়ার, ইসকন ক্যাম্পাসে ঢোকার আগে যে নামহট্ট গেটের পাশে, তো ওখানে মানে আমি যাচ্ছি, তো আরেকজন ভক্ত পাশ দিয়ে যাচ্ছে, তো আমি তো স্কুটিতে যাচ্ছি আর তিনি তার মতো আসছেন। বাট সেই ব্যক্তিটি মানে আমি প্রায় বেশ 50 মিটার্স মতো এগিয়ে গেছি কমসে কম, অথবা 100 মিটার্স হবে, 100 মিটার্স হবে। তবু সে যে গায়ে যে পারফিউম দিয়েছে, সেই পারফিউমের গন্ধ আরও 100 মিটার দূর পর্যন্ত গেছে। সো হোয়াট ডাজ পিপল ওয়ান্ট অ্যাকচুয়ালি? হোয়াট ডু পিপল ওয়ান্ট? আমরা কি চাইছি? যে আমি আমার অ্যাপিয়ারেন্সটা এমন হবে যাতে আমার আশপাশে 100, 200, 300 মিটারের মধ্যে যারা আছে তারা আমাকে যেন নজর রাখে, আমাকে যেন দেখে। শুধু ফোকাস হওয়ার চিন্তা জড়জগতে। জড়জগতে মানে কি? জড়জগৎ মানে কি? আর চিন্ময় জগৎ মানে কি? জড়জগৎ মানে
জড়জগৎ মানে এই পৃথিবী নয়, জড়জগৎ মানে আমার চেতনা। চিন্ময় জগৎ মানে গোলক বৃন্দাবন নয়, চিন্ময় জগৎ মানে আমার চেতনা। আমি কি চেতনায় রয়েছি তার উপর নির্ভর করছে আমি কোথায় রয়েছি। আমি জড়জগতে থেকেও আমি ভগবত ধাম থাকতে পারি চেতনার দ্বারা। আবার আমি ভক্ত সান্নিধ্যে থেকে মন্দিরের ভিতরে থেকেও আমি জড়ো হতে পারি। ভগবানের শ্রীমূর্তির সামনে দাঁড়িয়েও আমি জড়ো হতে পারি চেতনার দ্বারা। তাই সব কিছু নির্ভর করছে চেতনার উপরে। অর্জুন যখন যুদ্ধ করতে গিয়ে শ্রীকৃষ্ণকে বলছে আমি যুদ্ধ করব না, যুদ্ধ করব না, এরা এসব আমার আত্মীয় স্বজন। তো 40 মিনিট পর অর্জুন বলছে একদম মেরে কেটে সব সাফ করে দেব। কেন? সেই একই অর্জুন রয়েছেন, কিন্তু কেন? শুধুমাত্র চেতনাটা কৃষ্ণ বদলে দিয়েছেন। সেই একই বেশভূষা, সেই একই রথের উপর দাঁড়ানো, সবকিছু ভগবান কেবল চেতনাটা বদলে দিয়েছে। তো এই কৃষ্ণ ভাবনামৃত সংঘ শ্রীল প্রভুপাদ যা দিয়ে গেছেন আমাদের, সেটা হচ্ছে চেতনাকে শুদ্ধ করার, চেতনাকে পরিবর্তন করার জায়গা, চেতনাকে পরিবর্তন করার বা রিফাইন করার। ইসকন হচ্ছে একটা রিফাইনারি। এখান থেকে আমরা রিফাইন করতে পারি, সংশোধন করতে পারি আমাদের চেতনাকে। কেবলমাত্র আমরা যে চেতনা দিয়ে সব কিছুকে আমাদের ভোগ দৃষ্টিতে দেখি, যা কিছু দেখি ভোগ দৃষ্টিতে, যাকে দেখি ভোগ দৃষ্টিতে, যা কিছু দেখি তা কিছু ভোগ দৃষ্টিতে। তাই কেন সেই দৃষ্টি বা সেই দর্শন আসছে, সেই দর্শনটা নির্ভর করছে চেতনার উপর। তাই যতক্ষণ পর্যন্ত চেতনা ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো লাভ নেই। তাই চেতনায় বলছে কৃষ্ণ নয়, আই শুড বি ইন দ্য স্পটলাইট। এখনকার দিনে সব জায়গাতে স্পটলাইট হয়, যেমন জুমে স্পটলাইট হয়, সবাই স্পটলাইটেড হতে চায়। আর যিনি প্রকৃত ভক্ত তিনি আড়ালে থাকতে চান। আর অন্যরা স্পটলাইটেড হতে চায়। যার যত বেশি ফলোয়ার, যার যত বেশি অনুগামী, তার তত বেশি লাভ। দেখুন চেতনাটা এইরকম আজকালকার দিনে মানুষ কথা বলার মধ্যে, যেমন জড়জাগতিক, আপনি যদি কোনো ইউটিউবে কোনো কিছু যেমন একটা কি বলে, আমি একদিন একটা ভিডিও দেখছিলাম, এটা হচ্ছে টিপস দিচ্ছে, মানে কিভাবে আপনি কিছু একটা খেয়াল নেই, মানে কিভাবে আপনি জিনিসটাকে প্রপার ইউটিলাইজ করতে পারবেন। এটা একটা ভিডিও দিয়েছে, দিয়ে সে শিখিয়ে বলছে, ইফ ইউ লাইক আওয়ার ভিডিও দেন প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার ইট, লেট দ্য হোল ওয়ার্ল্ড নো অ্যাবাউট মি। যদি আমাদের ভিডিও ভালো লাগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং সারা পৃথিবীকে জানান যে আমি রয়েছি। চেতনাতেই সেরকম, যে কোনো কিছু করছে। যার যত বেশি অনুসারী, অনুগামী সে বানাতে পারে। মহাপ্রভুর শিক্ষার সম্পূর্ণ অপোজিট। মহাপ্রভু শিক্ষায় বলছেন ন ধনম ন জনম, ন জনম, না না জন জন জন, আরো বেশি জন। হ্যাঁ ঠিক, কারেক্ট। ইসকন আমাদেরকে রিফাইন করে, ইটস এ স্পিরিচুয়াল রিফাইনারি। কিন্তু দুঃখজনক হচ্ছে, কমলাক্ষ কানাই প্রভু মন্তব্যটা খুব সুন্দর, কিন্তু দুঃখজনক হচ্ছে সেই স্পিরিচুয়াল রিফাইনারিতে ঢুকেও, সেই স্পিরিচুয়াল রিফাইনারিতে থেকেও আমি তো রিফাইন হচ্ছি না। ইসকন তো রিফাইনারি, কিন্তু আমি তো রিফাইন হচ্ছি না, কারণ আমি রিফাইন হতে চাই না। তাই সুযোগ যদিও আচার্যগণ দিয়েছেন, বৈষ্ণবেরা তৈরি করে গেছেন, শিল প্রভুপাদ সে প্ল্যাটফর্ম দিয়ে গেছেন, কিন্তু আমি তো রিফাইন হতে চাই না। আমি রিফাইন হতে চাই না। আমি চাই যে না, যেরকম আছে সেরকমই, বরং ইসকনকে বা সংস্থাকে পুঁজি করে আরো বেশি আমি কিভাবে আমার খ্যাতি অর্জন করতে পারি। তাই দেখুন যে প্রায় সময় আমি যে কথাটা বলি, অনেকে হয়তো বলেন যে, অনেকে তো ভাববে, অনেকে যারা
যারা নিয়মিত গত কমাস ধরে নিয়মিত ক্লাস শোনেনি, তারা হঠাৎ করে একদিন শুনতে আসলে বা শুনলে তারা বলবে যে এই লোকটা শুধু সংস্থার বিরুদ্ধে বলে। আমি সংস্থার বিরুদ্ধে বলবো কেন? আমি এই সংস্থারই নই বা তার গুণগ্রাহী নই, আমি বিরুদ্ধে বলবো কেন? প্রথম থেকে যদি না শুনে কেউ রেগুলারলি, তাহলে হুট করে শুনলে এরকম ভাববে। কারণ অন্যান্য জায়গায় গেলে শুধু প্রশংসা শোনা যায়, শুধু ভালো শোনা যায়, শুধু এই শোনা যায়। দ্যাটস গুড। সংস্থা, we really appreciate that, truly appreciate. At the same time, যদি আমি শুধু অ্যাপ্রিসিয়েশনই সবসময় শুনি না, তাহলে আমার খবর আছে, বিপদ আছে। সবসময় যদি অ্যাপ্রিসিয়েশন শুনে কেউ অ্যাপ্রিসিয়েশন শুনতে চায়, ভালো 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 সব কিছু ভালো 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 শুনতে শুনতে, তখন তার মধ্যে একটা এরকম ভাবও চলে আসতে পারে, সব তো ঠিকই চলছে, অসুবিধা কি? অসুবিধা কি? তাই আমাদের মাঝে মাঝে নাড়া দেওয়া উচিত, নাড়া দেওয়া দরকার নিজেদেরকে, যে আমরা আসলে কি আছি, কোথায় আছি, কি করছি। তাই আমি আমার কথা শুনে যদি কারো মনে হয় যে আমি কারো কিছু এগেনস্টে বলছি, তা নয়, বরং এই সুযোগকে পেয়ে, এই মহা দুর্লভ অতি মূল্যবান সুযোগ, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনকে পেয়েও আমি আমি কি বলে এটাকে অপব্যবহার করছি, আমি যে সেই সুযোগটি কাজে লাগাচ্ছি না, সে কথাটাই আমি বলতে চাইছি। এটা আমাদের মহা দুর্ভাগ্য যে আমরা সুযোগ পেয়েও সুযোগকে কাজে লাগাচ্ছি। তাই বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গল্প শোনা যেতে পারে, অনেক কথা, অনেক জায়গায় অনেক হচ্ছে, অনেক রকম, কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে এই বিষয়ে। তো হয়তো এই কথাটা হয়তো অনেকেই বলছে না, আমি শুধু সেই জায়গাটাকে পয়েন্ট আউট করার চেষ্টা করছি, যে আমি সংস্থায় ঢুকেছি, আমি দীক্ষা নিয়েছি বা দীক্ষা নিতে যাচ্ছি, আমি যা কিছুই করছি না কেন, কিন্তু যদি আমি চরমে শ্রীকৃষ্ণ পাদপদ্মে আমার মতি না দিতে পারি, আমার রতি না হয়, কৃষ্ণের রতি বিনা জীবন তো মিছা হে, এটা হচ্ছে আমাদের মোটো। হোয়াট ইজ আওয়ার মোটো? কৃষ্ণের রতি বিনা জীবন তো মিছা হে। আমাকে কৃষ্ণতে মন লাগাতে হবে। তাই যদি আমি কৃষ্ণতে মন লাগাতে না পারি, কৃষ্ণকে ভালো না বাসতে পারি, তাহলে আমি যা করছি এগুলো কোনো মানে হয় না। চরমে সবকিছুর যেমন একটা বলে না যে ফলে পরিচয়, বৃক্ষের কি ফলে পরিচয়। আমি যে সংস্থায় প্রবেশ করেছি, সংস্থা যে আমার উপরে প্রভাব করছে, আচার্যগণের বাক্য, আচার্য বাক্য, শাস্ত্র বাক্য, এগুলো যে আমাকে প্রভাব বিস্তার করছে, তার প্রমাণ কি? তাই প্রমাণ কি? কিসের মাধ্যমে বুঝবো? যদি আমার চেতনার পরিবর্তন হয়। যদি চেতনার পরিবর্তন না হয়, তাহলে লাভ নেই। তাই মাঝে মাঝে আমাদেরকে লুক ব্যাক করতে হবে, চিন্তা করতে হবে আমি কি করছি। যেমন আপনি যদি কেবল গাড়ি চালাতেই থাকেন, আপনাকে কি গাড়িটা মাঝে মাঝে থামাতে হবে? আপনাকে কি কোনো ফুয়েল স্টেশনে দাঁড়াতে হবে? গাড়িতে কতখানি তেল আছে আপনাকে দেখতে হবে? নাম্বার 1। নাম্বার 2, আমি যে চালিয়ে যাচ্ছি গাড়ি, আমি কি রাইট ডিরেকশনে যাচ্ছি? আমার সঙ্গে অনেকেই রয়েছে হয়তো, কিন্তু আমরা সবাই কি একই গর্তের দিকে ছুটছি, না আমরা ঠিক দিকে যাচ্ছি? We have to look back, give a pause, think about it, and then start again, restart. হয়তো সবকিছুই চলছে আর আমিও হুজুগে চলছি, তো শুধু হুজুগে চলার এই সবকিছু নয়, আমাকে দেখতে হবে আমি কি ঠিক জায়গায় যাচ্ছি কিনা। কারণ চারদিকে তো হুজুগ চলছে, এটা সংস্থার দোষ নয়। কেউ এই জন্যই বলছিলাম যে আমার কথা শুনে অনেকে বিভ্রান্ত হবে, ভুল বুঝবে অনেকে। তারা ভাববে আমি সংস্থাকে বলছি, এটা সংস্থার দোষ নয়। এর মধ্যে থেকে যদি আমরা সংস্থাকে অপব্যবহার করি, তাহলে এটা আমার দোষ। একটা সংস্থা অনেক ধরনের লোক থাকতে পারে, ভালো মন্দ, বাট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট টু হুম ইউ শুড অ্যাসোসিয়েট উইথ। শাস্ত্র বা আচার্যগণ কখনো বলে না যে যাত্রার সাথে মিশতে থাকো, যা খুশি করতে থাকো। সঙ্গ অনেক,
বিষয় রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ। এই সম্পর্কে আমরা আগেও আলোচনা করেছি। তো চারদিকে যে হুজুগ চলছে, সেই হুজুগের মধ্যে আমিও মাতলাম। কেন? কারণ ওই যে দর্শকরে ভগবান ভূত, এর আগেও আমরা আলোচনা করেছি। সবাই এরকম করছে, তা আমাকে এরকমই করতে হবে। ওয়াই ওয়াই শুড ইউ জাস্ট ফলো ব্লাইন্ডলি? ওয়াই? কেন? কি দরকার? অন্ধভাবে অনুকরণ করার কিছু নেই। ও করছে এরকম, আমারটা এরকম হতে হবে, আমি এরকম করতে হবে সবাই। অথবা এর সাথে হয় আমি এর সঙ্গে এরকম কিছু করব, নয় আমি এর সঙ্গে যোগদান করব। আমাদের আইআরএ ভাষায় বলতো জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন। 1960-70s যখন পৃথিবী দুটো পোলে ভাগ হয়ে গেছে, একদিকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আর একদিকে ইউনাইটেড সোভিয়েত রাশিয়া। তো তখনকার সময়ে, মানে 60s-70s এর কথা বলছি, তখনকার সময় সারা পৃথিবীর ছোটখাটো দেশগুলো জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন পলিসি বলে ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসিতে, যে হয় আমেরিকাতে যাও, নয় আমেরিকার সাথে যোগ দাও, নয় রাশিয়ার সাথে যোগ দাও, টিকে থাকতে হলে, এরকম একটা ভাব। যার মাথা রয়েছে, যার ঘিলু রয়েছে, যার বিবেচনা শক্তি রয়েছে, সে কেন শুধুমাত্র হয় এইদিকে জাম্প করবো না ওইদিকে জাম্প করবো? কেন? যাকে খুশি তাকে দেখে আমরা জাম্প করবো না। যাকে দেখলাম ওটা ভালো লাগলো, জাম্প করে দিলাম। আপনার মাথা খাটাতে হবে, শাস্ত্র পড়তে হবে, আচার্যগণ কি বলেছেন। তাই যদি আমাদের জাম্প করতেই হয় অন্ধভাবে নয়, চিন্তা করি, যদি আমাদের জাম্প করতেই হয়, তাহলে আচার্যগণের কাছে আমরা জাম্প করব, আমরা তাদের অনুসারী হব। তাদেরও চরণ সেবী, ভক্ত শনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। আমরা তাদের চরণ সেবা করব। কারা? যারা শ্রীরূপ সনাতন গোস্বামীর অনুগত জন, রূপানুগজন, যাদের জীবনের লক্ষ্য হচ্ছে রাধা মাধবকে প্রাপ্ত হওয়া, গৌর নিত্যানন্দকে প্রাপ্ত হওয়া। উই শুড ফলো দেম। আদারওয়াইজ এখানে কিছু ভালো বন্দোবস্ত করলাম, কিছু অ্যারেঞ্জমেন্ট হলো, আমার ভালো লোক হলো, আমার দলে, যেমন জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন পলিসি, আমার দলে অনেকেই যোগ দিল, আমার দিকের পাল্লা ভারী, ওদিকে পাল্লা কম। আজকালকার দিনে লোক শুধু সব কিছুকে বিচার করে, শুধু কার কতজন অনুসারী আছে, ফলোয়ার্স আছে তাদের, ওটা ভালো। কিছু কিছু খুচরা হাততালি পাওয়া গেল, খুব ভালো, ওহ দারুণ পাঠ হয়েছে। কৃষ্ণ কথা শুধু মজাক, শুধু আমোদ প্রমোদ করার জন্য নয়। কৃষ্ণ কথা হৃদয়কে স্পর্শ করার জন্য, যাতে কারোর জীবন বদলায়। ইটস এ সিরিয়াস সাবজেক্ট ম্যাটার। এটা কোনো কমেডি নয়, এটা কমেডি শো নয়। ভগবানের কথা কমেডি করলো, লোক হাসতে হাসতে একদম খিলখিল করে চারদিকে পড়ে গেল। হ্যাঁ, ভগবত লীলা কথায় যখন ভক্তরা, শ্রীমন মহাপ্রভু বা কৃষ্ণ, তারা যখন আনন্দ করছেন, সেই কথা আনন্দ। কিন্তু কিছু খুচরা গল্প বলে দিলাম, কিছু কৌতুক করলাম, আর লোক একদম হাসতে হাসতে গড়িয়ে পড়লো, ও প্রভু যা পাঠ হয়েছে, আপনি কি সুন্দর, একদম দারুণ পাঠ হয়েছে আজকে। লোক সস্তাত কিছু তালি মারলো, আর আমিও তো একদম, আমার বুক আরো 6 ইঞ্চি বেড়ে গেল, এরকম আরো ফুলে গেলাম। ও বাপরে বাপ, আমার খুব দাম। লোকেরা চারিদিকে সবাই কত প্রশংসা করছে। বি ভেরি কেয়ারফুল। লোকের প্রশংসা কালকে লোকের জুতোর বাড়ি হতে পারে। এটা জড় জগৎ। এখানে আপনাকে দ্বৈত ভাব আপনাকে সবসময় জানতে হবে। কেউ আজকে ভালো বলছি বলে যে কালকে টেনে হিসেবে মারবে না, তার কোনো ঠিক নেই। তাই জন্য বারবার আমরা বলি, কৃষ্ণকে ভালোবাসুন, কৃষ্ণতে মন অর্পণ করুন। অন্য কোনো কিছু করলে আপনাকে আজ নয় কাল নয় পরশু আপনাকে দুঃখ পেতে হবে। এটা হচ্ছে সিক্রেট, বলে দিলাম। অনেকে জিজ্ঞেস করে, হোয়াট ইজ দ্য সিক্রেট? সিক্রেট কিছুই না। সিক্রেট হচ্ছে লাভ কৃষ্ণ উইথ ইউর হোল হার্ট। সমস্ত অন্তর দিয়ে কেবল কৃষ্ণকে ভালোবাসুন। সব সিক্রেটের মহা সিক্রেট, টপ সিক্রেট
হচ্ছে এটা। এছাড়া বাকি যত কিছু রয়েছে, আমরা যদি এরকম জাম্প অন দ্য ব্যান্ডওয়াগন, যেরকম চারদিকে যা চলছে আমিও সেরকম করলাম, তাহলে কি হবে? ওই যে যারা সেই সময় ওই ব্যান্ডওয়াগন পলিসির দ্বারা যখন তারা আমেরিকা বা রাশিয়া কোনো একটা জায়গাতে তারা যোগ দিয়েছে, তারপর কি হয়েছে? যারা হয়তো রাশিয়ার পক্ষে যোগ দিয়ে তারপরে রাশিয়া টুকরো টুকরো হয়ে গেছে, তো এরকম অবস্থা। অথবা আমেরিকার সঙ্গে যোগ দিয়েছে, তো আমেরিকা সারা পৃথিবীর শত্রু হয়ে গেছে, ওরাও শত্রু হয়ে গেছে। কারণ চাণক্য নীতি হচ্ছে ওরিস ওরি ইজ মিত্র, অ্যান্ড মিত্রস ওরি ইজ ওরি, অ্যান্ড মিত্রস মিত্র ইজ মিত্র। আর ওরিস মিত্র ইজ ওরি, ওরিস ওরি ইজ মিত্র, চাণক্য নীতি। তো যেদিকে যাওয়া যাবে না কেন, সেই জন্য কোনো কিছু দেখলে শুধু সেরকমই হতে হবে, সেরকম ভাবেই হতে হবে না। কেন? আমাদের কেবল একটাই আইডল হওয়া উচিত, একজনই কেবল আইডল হওয়া উচিত, কৃষ্ণ এবং তার ভক্তগণ। আচার্যগণ আমাদের সেলিব্রিটি, আমরা অন্য কোনো সেলিব্রিটিকে উই ডোন্ট কেয়ার ফর দেম। যারা সত্যিকার অর্থে ভক্তি অনুশীলন করতে চায়, আর যারা ভক্তি করবে না, অন্য কিছু করার জন্য এই রিফাইনারিতে এসছে, তাদেরকে দুঃখ পেতে হবে। কেননা এটা রিফাইন করার জায়গা, রিফাইনমেন্ট হতে হবে। আপনি যদি রিফাইন না হন, তাহলে আপনি ছোবরার মতো দূরে পড়ে থাকবেন। you have to go through the process of refining. তাই জন্য এই কৃষ্ণ ভাবনামৃতর মধ্য দিয়ে আমরা যদি আমাদের চেতনাকে কৃষ্ণোন্মুখী না করতে পারি, যে কি, যে আমার কি পরিচয়? জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল, এই দোষে মায়া পিশাচি তার গলায় বাঁধিল। তাই আমি হাঁটছি, চলছি, আমার সাথে আরো 100 মিটার, 200 মিটার, 500 মিটার পর্যন্ত লোক যেন আমাকে দেখে, আমাকে স্পটলাইট করে রাখে। দিস নট এ ভেরি গুড আইডিয়া। যারা সবসময় এরকম, সেদিন আমরা আগের দিন বলছিলাম যে আমাদের দুঃখের জন্য, কোন দিন বলছিলাম ক্লাস, আমাদের জুম সেশনে বলছিলাম, মোস্ট প্রবাবলি পরশুতম মাসের শেষ দিনে, আগের দিন জুমে, যে আমরা নাকি ক্লাসে বলছিলাম, মনে নেই, যে আমরা আমাদের সুখটাকে অন্যের উপরে দিয়ে দিয়েছি, ছেড়ে দিয়েছি। অন্য লোক আমাকে প্রশংসা করে, অন্য লোক আমাকে ভালো বলে, আমি সুখী। আমরা কতটা মূর্খ আমরা। আমি যদি কৃষ্ণকে ভালোবাসি, তাহলে আমি এমনিতে আনন্দ পেতে পারবো, কিন্তু আমি কৃষ্ণকে ভালো না বেসে যদি আমি অন্য কিছু করি, তাহলে আমার সুখ বা আমার দুঃখ, আমার ভালো থাকা, আমার মন্দ থাকা নির্ভর করছে অন্য লোকের উপরে। তাই বাহ্যিক পরিস্থিতির সাথে ফ্লাকচুয়েট করছে। কিন্তু যদি কেউ সে তার জীবনের লক্ষ্য স্থির রাখে, যে না, আমার এই জীবনের উদ্দেশ্য হচ্ছে কেবল কৃষ্ণকে ভালোবাসা, তাহলে অন্যান্য কোনো কিছুর তারা সহজে এসে বিভ্রান্ত হবে না। চারদিকে বহু কিছু চলছে, দেখছে সে। সেই জ্যাকেটের কথা মনে আছে কার? জ্যাকেট কার মনে আছে? কি জ্যাকেট পরতে হবে? আমি অনেক আগে আলোচনা করেছিলাম, লকডাউনের শুরুর দিকে। একটা জ্যাকেট পরতে হবে আমাদের, কার মনে আছে? সেই জ্যাকেট পরতে হবে। সেটা যদি আমরা না পরি, তাহলে আমরা এদিকে ঠেললে ওইদিকে যাবে, এদিকে ঠেলবে এদিকে যাবে, যাকে দেখবে তাকেই ভালো লাগবে, যে কোনো কিছুকেই। সবকিছু নিয়ে একটা খিচুড়ি বানাবে, সব জায়গা থেকে সবকিছু নিয়ে একটা বোনা খিচুড়ি বানাবে, আর কিছুই না। আকাশদীপ প্রবাহিত একটা ছবি পোস্ট করেছিলেন না, সব কিছুকে নিয়ে একটা বানিয়েছে। বুলেট গাড়ির ইঞ্জিন, স্কুটির হ্যান্ডেল, এমার্জেন্সি জ্যাকেট। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ মাতাজি। এমার্জেন্সি জ্যাকেট, যে আমাদের সময় শেষ। যারা এমার্জেন্সি জ্যাকেট পরবে, তারা জানবে যে আমার যে কোনো সময় গুলি লেগে যেতে পারে, যে কোনো সময় মায়া অ্যাটাক করতে পারে, যে কোনো সময় মরে যেতে পারি। তাই এমার্জেন্সি জ্যাকেট পরে সে থাকে। সেফটি জ্যাকেট নয়, সেফটি জ্যাকেট তো বাইরের লোকেরা
পরে এমার্জেন্সি জ্যাকেট ভক্তদের, যে মৃত্যু যে কোনো সময় হতে পারে, আমার এই দুনিয়াকে দেখলে চলবে না, কে কোন দিকে যাচ্ছে কোন দিকে ঘুরছে এদের ফলো করলে চলবে না, আমাকে কৃষ্ণকে পেতে হবে। তাই কৃষ্ণ ভাবনামৃত রূপ এমার্জেন্সি জ্যাকেট আমাদেরকে পড়তে হবে, তাহলে অন্য কোনো কিছু ঘটলেও তা প্রভাবিত করবে না। ইউল বি ওকে, ইউল বি ফাইন, কমপ্লিটলি ফাইন। ভিড়ের মধ্যেও আপনি আলাদা থাকতে পারবেন। চারদিকে যা চলছে চলুক, অনেক কিছুই চলছে, অনেক কিছুই দেখা যায় আজকালকার দিনে সংস্থার মধ্যেও, কিন্তু সাবধান, আমাদের লক্ষ্য যেন কোনোভাবে আমাদের বিচলিত না হয়ে যায়, আমাদের লক্ষ্য যেন সরে না যায়। আমাদের একদম অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায়, ঈশোপনিষদে বলা হচ্ছে কৃষ্ণ স্মৃতি অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায়। কৃষ্ণ স্মৃতি এমন হতে হবে, যখন তেল ঢালা হয় তখন তেল কি ফোটায় ফোটায় পড়ে? তেল যখন ঢালা হয় তখন তেলের ধারাটা একদম একদম পুরোটা, যেমন যদি চাল বা ডাল এরকম কিছু আপনি যদি ঢালবেন, ডালের দানা বা চালের দানা, সে ঝরঝর করে পড়ে, কিন্তু তেল নিরবচ্ছিন্নভাবে পড়ে। কৃষ্ণ স্মৃতি নিরবচ্ছিন্নভাবে, এই হঠাৎ হঠাৎ ভক্তি ভাব উঠে গেল, হঠাৎ হঠাৎ কৃষ্ণ ভালো লাগে, আবার যেই আবার অন্য কিছু বলে, এই প্রভু আপনি কি করছেন, আরে রাখুন আপনারা, আরে এদিকে আসুন, আরে জানেন না এই ব্যবসাটা করবেন আপনি, হ্যাঁ, অথবা এদিকে আসুন, দেখুন কত ফলোয়ার্স হবে আপনার, আমার সঙ্গে আসুন, আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি কিভাবে আপনার বিজনেস ডেভেলপ করতে হবে, অথবা এরকম, মানে অন্যদিকে ফোকাস নিয়ে চলে যাচ্ছে। উই শুড বি কেয়ারফুল, ভেরি মাচ কেয়ারফুল ফ্রম অল দিস ননসেন্স থিং। ভক্তি জীবনে আমরা এসেছি কেবলমাত্র কৃষ্ণকে পাওয়ার জন্য, আমাদের জীবনে আর কোনো লক্ষ্য নেই। তা অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায় সর্বদা কৃষ্ণ স্মরণ। আর যখন আমরা সেই রকম ব্যক্তি বা ভক্তদের সঙ্গে থাকব, তখনই এই পরমানন্দ হবে, যে পরমানন্দের কথা আমরা বলছিলাম। দূর হইতে নারদ শ্রী মহেশে দেখিয়া, হইলা বিহবল ভূমে পরে প্রণমিয়া। বিহবল হয়ে গেছেন, কারণ নারদমুনি জানেন আমি যার কাছে এসছি বিহবল হওয়ার মতোই ব্যক্তিত্ব। কেন তিনি, তার দর্শন মাত্র, সেরকম ভক্তের দর্শন মাত্র কৃষ্ণকে ভালো লাগে, তার মুখের আওয়াজ মাত্র কৃষ্ণকে ভালো লাগে, তার দিব্য দর্শনেই হৃদয়ে আনন্দ অনুভব হয়, তাই তিনি বিহবল হয়ে গেছেন। আর তখন নারদমুনিকে দর্শন করে মহাদেব তিনি বলছেন, নারদে করিয়া কোলে দেব ত্রিলোচন, জিজ্ঞাসেন কোথা হইতে হইল ওই আগমন। নারদ তুমি কোথায় গিয়েছিলে, কোথা থেকে আসছো তুমি? কোলে করি মানে আনন্দে তাকে আলিঙ্গন করেছেন, তুমি কোথায় গিয়েছিলে? নারদ কহেন অতি উল্লসিত মনে, গিয়াছিনু শ্রীনারায়ণের সন্দর্শনে। একজন ভক্ত যখন আরেকজন ভক্তকে দেখেন কোনো জায়গা থেকে, প্রভু আপনি কোথায় গিয়েছিলেন, কোথা থেকে এলেন, কি আনন্দ হলো, সংবাদ বলুন। তারা কৃষ্ণ কথা শুনতে চায়, কৃষ্ণ সংবাদ শুনতে চায়। ভক্তরা একত্রিত, আর যার রুচি নেই কৃষ্ণতে, তারা একত্রিত হলে অন্য কথা বলতে চায়, হাসি ঠাট্টা মস্করা করা। আজকালকার দিনে এগুলো আরো বেশি হয়ে গেছে। এখন ইসকন ইউথ, সব ইউথ ফোরাম বলছি না, আবার ভাবেন ইউথ ফোরাম, ইসকন ইউথ মানে ইসকনের যারা যুবক সম্প্রদায় রয়েছি আমরা, আমি নই, আমার তো চুল পেয়ে গেছে, আমি হয়তো বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু যারা ইউথ রয়েছে তারা হয়তো এরকম ভাবছে যে আরে এখন যুবক বয়স, এখন আনন্দ ফুর্তি করব, সব মিক্সড আপ, সব কোনো জেন্ডার ডিসক্রিমিনেশন নেই, কোনো জেন্ডারের কোনো পার্থক্য নেই, ছেলে মেয়ে সব একত্রিত হয়ে আনন্দ ফুর্তি করব, একসঙ্গে মজা করব, এরকম নয়, একসঙ্গে ঠাট্টা মস্করা করব। আমরা বৈষ্ণব সদাচারে আলোচনা করেছি এগুলো, খুব সাবধান যেন আমাদের পার্থক্য বজায় থাকে। এটা কোনো বৈষম্য করা নয়, এটা নিজেকে সেফ রাখার জন্য পার্থক্য, দূরে থাকা, পৃথক থাকা। আগুন এবং ঘি একসঙ্গে আসলে গলবেই, সো শুড বি ভেরি কেয়ারফুল। না, ঘি কখনো যদি অহংকার করে আমি ঘি শক্ত হয়ে আছি, জমে আছি, কি না, তুমি যত বড় বাহাদুর হও না কেন, ঘি শক্তিশালী বেশি না আগুন? আগুন। সো ঘি কখনো বাহাদুরি করতে পারে না।
ইন দ্য সেম ওয়ে আগুনের উচিত নয় আননেসেসারি ঘিয়ের কন্ট্যাক্টে আসা। তো তাই ভক্তরা যখন একত্রিত হন তখন হাসি ঠাট্টা মস্করা এইসব নয়, তারা তখন ভগবানকে নিয়ে থাকেন, কৃষ্ণকে নিয়ে থাকেন। তাই নারদ মুনি তিনি যখন মহাদেবকে দেখলেন, তিনি দেখে আনন্দিত হলেন এই কারণে, হইলা বিহবল ভূমি পরে প্রণমিয়া, বিহবল হয়ে গেলেন, পুরোপুরি আবিষ্ট হয়ে গেলেন সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবে দর্শন করার সঙ্গে সঙ্গে। কেমন ভক্ত? তো ভক্ত হলে এইরকম ভক্ত, যাকে কেউ দেখলে, যারা দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। মহাপ্রভু বলছেন, যাকে দেখলে এই কৃষ্ণকে স্মরণ হয়, যাকে দেখলে কৃষ্ণকে ভালোবাসতে ইচ্ছা করে, যার সঙ্গে কথা বললে এই কৃষ্ণকে আপন মনে হয়, যার সান্নিধ্যে থাকলে মনে হয় জীবনটা সার্থক, কৃষ্ণময় হয়ে আছে। They are someone, or they are like that to get association of, সেরকম ভক্তের, সেরকম ব্যক্তির সঙ্গ আমাদের কাম্য, যারা আমাদেরকে কৃষ্ণকে ভালোবাসেন। তো বলছি, নারদ কোথা থেকে আসলে, কোথায় গিয়েছিলে? তিনি নিশ্চয়ই জানেন, যেহেতু ভক্ত, নিশ্চয়ই ভগবানের কোনো কথাই বলবে, তাই ভগবানের কথাই তিনি শুনতে চাইলেন প্রকৃতপক্ষে নারদ মুনিকে। আর আমরা হলে অন্য কথায় চলে যেতাম, এই কোথা থেকে এলে, কি মজা হলো ওখানে, ঠাট্টা মজা কি হলো, চলো আমরাও একটু আনন্দ করি। কিন্তু এখানে মহাদেব তিনি জিজ্ঞেস করছেন নারদ মুনিকে, তুমি কোথা থেকে আসছো, কোথা হইতে আগমন হচ্ছে তোমার? তখন নারদ মুনি বলছেন, অতি উল্লসিত মনে গিয়াছিনু নারায়ণের সন্দর্শনে, আমি নারায়ণকে দর্শন করতে গিয়েছিলাম বৈকুণ্ঠে, সেখান থেকে আমি ফিরছি। তো নারায়ণকে দর্শন করে তুমি কি দেখলে নারদ? বলছে, সেই কথা আমরা আগামীকালকে আলোচনা করব। আগামীকাল আমরা আলোচনা করব যে নারদ মুনি তিনি মহাদেবের কাছে কি রহস্য উন্মোচন করছেন। সেই রহস্য আমরা আগামীকালকে শুনব, যে বৈকুণ্ঠে গিয়ে তিনি নারায়ণকে দর্শন করে সেখানে কি দেখলেন, কি অদ্ভুত ঘটনা ঘটল। আগামীকালকে সকালে আবার আমরা পরিক্রমায় বৈকুণ্ঠপুর থেকে শুরু করব পরিক্রমা। সবাইকে অনেক ধন্যবাদ, এবং আমার অপরাধ মার্জনা করবেন যদি আমার কোনো কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন। আমি কাউকে নির্দিষ্ট করে ইঙ্গিত করে বা কিছু কখনো বলতে চাই না, শুধু পয়েন্ট আউট করি যে এই পয়েন্ট থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। তাই যদি আমি কখনো অজ্ঞাতসারে কাউকে কষ্ট দিয়ে থাকি, কৃপা করে আমাকে গণ্ডমূর্খ জেনে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। श्रील प्रभुपाद की जय, अनंत कोटि वैष्णव वृंद की जय, श्री श्री नवद्वीप मंडल परिक्रमा की जय, श्री श्री मधुद्रुम द्वीप परिक्रमा की जय, अनंत कोटि वैष्णव वृंद की जय, परिक्रमाकारी भक्त वृंद की जय, श्रील प्रभुपाद की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल।